আমাদের পুরাতন লার্নার কার্ড আমরা কিভাবে ডিলিট করব সেটি আদৌ ডিলিট করা যায় কিনা সেই প্রসেসটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। কারণ আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার তার কিন্তু এমনটাই হয়েছে। তার অনেকদিন আগে একটি লার্নার কার্ড ছিল, তখন তিনি একটি নতুন একটি মোটরসাইকেল কিনেন। তো ওই নাম্বার প্লেট করার জন্য তার সেই লার্নার কার্ডটি প্রয়োজন হয়। আমাদের পার্শ্ববর্তী এলাকার ভাই ব্রাদার তো তার লার্নার কার্ডটি কিভাবে সে ডিলিট করবে, তারটা আদৌ ডিলিট হয়েছে কিনা, তো সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো তার উদ্দেশ্যে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে। ওই ভাই ব্রাদার না, আমাদের এই পরিবারে অনেক ভাই ব্রাদার আছে, তারা কিন্তু অনেকে এই ধরনের সমস্যায় ফেস করি, যাদের পুরাতন ড্রাইভিং লাইসেন্সের জন্য একটি লার্নার কার্ড করে ফেলেন, কিন্তু তখন সেই লাইসেন্সটি প্রয়োজন হয় না, কিন্তু লার্নার কার্ডটি কি আপনি ডিলিট করতে পারবেন কি? অনেকে আছে আমরা এই ধরনের সমস্যা ফেস করতেছি, বাট কোনো সমাধান করতে পারতেছি না। কিন্তু আপনার বিএসপির প্রোফাইলে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন সেটি ডিলিট হয়েছে কি। এবং ওই ভাই ব্রাদার আমাদের ক্যামেরার সামনে আসতেছে না, তার বিএসপির প্রোফাইলটা কিন্তু আমরা ওপেন করে রাখছি এবং তার টোটালি এটি চেক করে দেখতেছি, এবং তার স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে তার লার্নার কার্ডটি বাতিল করা হয়েছে বিআরটি থেকে। তো এটা আদৌ বাতিল হয়েছে কিনা, তো এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকে। তার লার্নার কার্ডটি 2022 সালে পূর্বে করা ছিল। একটি লার্নার কার্ডের মেয়াদ কিন্তু প্রায় 3 মাস থাকে, মানে আপনি 3 বার পরীক্ষার ডেট নিতে পারবেন সেই লার্নার কার্ড দিয়ে। তো এই লার্নার কার্ডটি যেহেতু এত পুরাতন, তিনি কিন্তু একটিও পরীক্ষার ডেট নেয়নি। তিনি কিন্তু তার মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার জন্য শুধু এই লার্নার কার্ডটি তৈরি করছিল, কিন্তু এখন তিনি নতুন করে ড্রাইভিং লাইসেন্স তৈরি করবে। এখানে কিন্তু দেখাচ্ছে তার লার্নার কার্ডটি পুরোপুরি বাতিল হয়ে গেছে, এখন তাকে নতুন করে করতে হবে। এবং তিনি কবে এবং কত তারিখে তিনি লার্নার কার্ড করছে এখানে কিন্তু উল্লেখ করা আছে, বাট লার্নার কার্ডে সবকিছু কমপ্লিট করছে, তিনি কিন্তু পরীক্ষা বা ফি দেয়নি, কারণ তিনি যেহেতু একটি মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার জন্য শুধু এই লার্নার কার্ডটি তৈরি করেছিল। আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন, তাদের যদি পুরাতন কোনো লার্নার কার্ড থাকে সেটা বাতিল করে নতুন করে এটি লার্নার কার্ড করে নতুন করে পরীক্ষা এবং সবকিছু কমপ্লিট করবেন, এটা আপনার জন্য ভালো হবে। তো ভাইয়ের বিএসপি প্রোফাইল সবকিছু চেক করার পরে আমরা আবার টোটালি চলে আসলাম আমাদের বাড়ির দিকে। এর সাথে কথাবার্তা শেষ করে আমরা গ্যান্ডারি বাজারে চলে গেলাম, আর এখানে দেখি অনেকগুলা গ্যান্ডারি। এই বছরের প্রথমেই কিন্তু গ্যান্ডারি বাজারে চলে আসলাম এবং অনেকগুলো আমরা গ্যান্ডারি কিনে নিলাম। আসলে ভালোবাসা কিন্তু কাউকে জোর করে পাওয়া যায় না, ভালোবাসা হচ্ছে মানুষের মন থেকে, আর এই ভালোবাসাটা আমি পেয়েছি, তার জন্য আমি অনেক আলহামদুলিল্লাহ এবং আপনাদের অনেক ধন্যবাদ জানাই। তো সবকিছু ফাইনালি শেষ করে আমরা এখন বাজারের দিকে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আর কিছু হালকা পাতলা নাস্তা পানি করে আমরা আবার চলে আসলাম আমাদের বাড়ির গন্তব্যের দিকে। এটির কোনো কাজ ছাড়া হুটহাট করে বিএসপির প্রোফাইল তৈরি করতে যাবেন না, এতে হেসালটা আপনাকে পোহাতে হবে, তাই সাবধান।